আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তাই কইতেছি তুমি কাজল রে ভুইলা যাও। কি কাজল রে ভুলে যাবো? না, তা হইতে পারে না। কাজল আমার, শুধু আমার। ওই কাজলের বিয়ে তো ঠিক হয়ে গেছে। না না, যার বাবার পরিচয় নাই, যার জন্ম পরিচয় নাই, তার লগে কাজলের বিয়ে হইতে পারে না। এই বিয়ে আমি কিছুতেই হইতে দেব না। আচ্ছা, কি নাই আমার কাছে যা কাজলের মধ্যে আছে? কাজলের যা আছে আমার কাছেও তা আছে। কাজল তোমারে যা দিতে পারবো আমিও তোমারে তাই দিতে পারো। প্লিজ তুমি আমারে বুকে টাইনা নাও, প্লিজ। দেখ দেখ, আমার বিরক্ত করিস না। আচ্ছা, আমি তোমারে দেখাবো মজা। আপনারা আরেকবার ভেবে দেখুন, বিয়ের পর কিন্তু বলতে পারবেন না যে মেয়ের বাড়ি থেকে এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি। আপনি যতবার বলেছেন, আমি ততবার বলেছি আমি যৌতুক চাই না। আপনার মেয়েকে এক কাপড়ে তুলে দেবেন। আশ্চর্য লোক তো আপনারা। এখনকার দিনে পাত্রপক্ষের লোক তো পারলে কনে পক্ষের সবার গায়ের জামাটাও খুলে নিতে চায়। ওনাদের কথা আমি বুঝে গেছি। ওনারা যৌতুক চাইবেন না, কিন্তু আপনারা দিলেন নেবেন। জি না। কথা না বাড়ায়া তাড়াতাড়ি বিয়েটা পড়ায়া ফালান, কারণ আমাকে জামাই বাবাজি যৌতুক চাইলেও কোনো যৌতুক নিতে পারবো না। ডন, তুই আইতে চাই না চাচা, কিন্তু হাজার হইল রক্তের সম্পর্ক, চাই না শুনে তো আর আপনার সর্বনাশ করতে পারি না। কি বলতে চাস তুই? বলতে চাই বিয়ার জন্য মাইয়া পাইতেছে, এইটাই তো যথেষ্ট। যৌতুক তো অনেক দূরের কথা। কি বলছেন আপনি? বিয়ের কনে পাবে না কেন? আমাদের জামাই কি ল্যাংড়া, লুলা নাকি কানা, না বয়রা? ঘটনা কি? ঘটনা কিছুই না, উনার জন্মের ঠিক নাই। উনি নিজেই জানেন না উনার বাপের নাম কি। আর জানেন যাগো বাপের নাম নাই, তাগো লোকে কি বইলা ডাকে? জারজ সন্তান বইলা ডাকে। হ্যাঁ, জারজ সন্তান। কি ঠিক কই নাই? ওই হারামের বাচ্চা, হারামি! নিজের বাপের নাম জানোস না, আবার মাস্তানি করস? গরম দেখাস? কি গরম তোর? লাওয়ারিসের বাচ্চা, মাইসের কথা সহ্য না হইলে ক না তোর বাপের নাম ক। তোর মারে গিয়ে জিগায় আয়, কয় বাপের বড় তুই? কয় দণ্ড তুই বাপ ডাকবি?
বিপ্লব, নিজের মায়ের একটা ভুলের কথা শুনে তোর এক মুহূর্ত সহ্য হলো না? নিজের হাতে তার ছবি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি। আরে তোর মা তো আরেকজনের পাপকে নিজের পেটে নিয়ে 9 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। আমরা কেউ চাইনি তুই পৃথিবীতে জন্ম নিস, কেউ চাইনি যে তুই পৃথিবীর আলো দেখিস। শুধুমাত্র তোর মা চেয়েছিল, আর তুই তার ছবি দেয়াল থেকে খুলে মাটিতে ফেলে দিলি। আরে তুই কি জানিস তোর মায়ের সম্বন্ধে? কি জানিস তুই? জানি আমি। আমাকে জিজ্ঞেস কর তোর মা কেমন ছিল, কি ছিল, কি তার অপরাধ। আজ আমি তোকে সব বলবো, সব বলবো। আমাদের একই গ্রামের বেকার ছেলে আন্ধার, দেখতে হুবহু তোর চেহারার মতোই। সেই তোর মায়ের জীবনে এসেছিল অভিশাপ হয়ে, আর সেই আন্ধারকে তোর মা তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। মাজার শরীফের আঙিনায় তোকে জন্ম দিয়ে আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মারা গেল। আর তোর বাবা তোর মায়ের মৃত্যুকে উপহাস করে সেই রাতে বিয়ে করলো জমিদার ডানিয়ালের মেয়ে রূপাকে। আমি বুঝে গেছি বাবা, আমার মা কেন দুনিয়ার মানুষের তিক্ত কথার ছুরিকে উপেক্ষা করে আমাকে জন্ম দিয়েছিলেন। আমার মা চেয়েছিলেন যে তাকে কষ্ট দিয়েছে তার সন্তান যেন তাকে পাল্টা কষ্ট দিতে পারে, প্রতিশোধ দিতে পারে। দেওয়ান আন্দাজ আলী চৌধুরীকে মরতেই হবে বাবা, তাকে আমি নিজ হাতে খুন করব। আন্দাজকে তুই খুন করবি আর আইন তোকে ফাঁসিতে ঝোলাবে। একটা পাপীর জন্য তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস, কিন্তু যারা তোকে ভরণ পোষণ করেছে, তোকে শিশু থেকে পেলে 26 বছরের যুবক বানিয়েছে, তাদের জন্য তুই বেঁচে থাকতে পারবি না বিপ্লব। বিপ্লব, আমি তোকে হারাতে চাই না বিপ্লব, আমি তোকে হারাতে চাই না। আমি হারাবো না মামি, কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি জল্লাদ, হারিয়ে যাবে আন্দাজ আলী চৌধুরী। আন্দাজ আলী চৌধুরী। আবুল হোসেন চিৎকার করতেছো কেন? আজ 16 ডিসেম্বর না? 16 ডিসেম্বর তো কি হয়েছে? এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে আমি দেশ স্বাধীন করছি আমারই মনে নাই। আরে আপনি না, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ও তাহলে তুমি কেন খালি খালি চিৎকার করতেছ? চুপ করো, চলো। আবুল হোসেন, ও সব চুপচাপ কেন? হ্যাঁ, আপনি বললেন চুপ থাকার জন্য, তাহলে তোমার কামটা কি? আমি কমু চুপ থাকার লেখা, আর তুমি তোমার কাম করে যাবা। আজব ব্যাপার। আন্দাজ ভাই, আন্দাজ ভাই, জুগার, আন্দাজ ভাই, আন্দাজ ভাই, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ ভাই। আবুল হোসেন। জি বস। জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে, এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, ডাক্তার নার্স কর্মচারী সবই আমার। এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? না মানে জি জি ঠিক আছে ঠিক আছে। আবুল হোসেন, আহত শিক্ষকের রুম কোনটা? 408 নম্বর কেবিনে। চুপচাপ পিছে পিছে আহো। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার স্যার, মাস্টার অবস্থান কেমন? স্যার এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হইব না, যেভাবে পারেন মাস্টারে ভালো করতে হইব। জনগণের দুঃখ মানে আমার দুঃখ,
জনগণের কষ্ট মানে আমার কষ্ট। মাস্টারটা ভালো করতেই হইব। সত্যি আপনি মহান স্যার, সত্যি আপনি মহান। বইন, আপনি কোনো চিন্তা করবেন না, মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আমার। আল্লাহ আপনার ভালো করবেন স্যার। শুনেন ডাক্তার, মাস্টার আজাদ শুধু একজন শিক্ষকই না, সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নয়নের মণি, নয়নের মণি। ওনার মতো ভালো মানুষের মৃত্যু হইতে পারে না, মৃত্যু হইতে পারে না। আপনি ভাববেন না স্যার, আমরা ওনাকে সুস্থ করে তুলবই। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আবুল হোসেন, যে মাস্টারকে আঘাত করছে, যে মাস্টার নগ্ন হামলা চালাইছে, তারে আমি নিজের হাতে শাস্তি দিব। খুঁজে বাইর করো ওকে। সে আমার এলাকায় কোন অন্য অত্যাচার হইতে আমি দেব না, আমি দেব না। এদিকে আহ। আবুল হোসেন, মাস্টার যে হাত দিয়ে আমার স্কুলে বিল সাইন করে নাই, তার হাতটা কেন কেটে ফেলে না? আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম। চোরের বাচ্চা, আজ বিকালের মধ্যেই মাস্টার লাশ বানিয়ে দাফনের ব্যবস্থা কর। হ্যাঁ।